কাটানটুলা এলাকা তো ইতিহাস হিসেবে বন্যার পানি উঠছে নানি কি তার লাগে উঠছে নদী খনন হয় না হয়নি আমরা এলাকা কাশিটুলা আছে না গাড়ি করা ভাড়া এই সাইডে আওয়ামী লীগের নেতা আছে বিগত 16-17 বছরে নদী পর্যন্ত দখল করে নিচ্ছে নাম কই যাব না নদী পর্যন্ত দখল করে নিচ্ছে 20,000 বর্গ কিলোমিটার নদী খনন হইছে তারেক রহমান সাহেব চিন্তাধারা করছে এই নদী খনন হইলে সুনামগঞ্জের পানি উঠবনি আওয়ার ভাঙ্গিয়া যাইবনি বন্যার ক্ষেত লইয়া দিবনি তুলবেন আর কষ্ট করবাইনি তারেক রহমান সাহেবের চিন্তাধারা বলা নাই দানের শিশু ভোট দিতাম নি না ভোট দিতাম না ভোট দিতাম নি আলহামদুলিল্লাহ তার চিন্তাধারা হইল কি বাংলাদেশ আমরা শ্বাসকষ্ট বেমারি কেমন কিন্তু বেমারি কেমন শ্বাসকষ্ট বেমারি আমার শ্বাসকষ্ট আছে না শ্বাসকষ্ট বেমার হয় কি তার লাগে দুলা বালু অক্সিজেন পালা নাই তো অক্সিজেন নাই কি তার লাগে গাছ নাই না বিএনপির যদি আপনারা ভোট দিয়া আগামী নির্বাচনের সংসদীয়তা পারেন 5 বছরের ভিতরে বিএনপি বাংলাদেশও 25 কোটি গাছ রইব কত কোটি 25টা না কিন্তু 25 কোটি বাংলাদেশের জনসংখ্যা কতজন 20 কোটি আদর্শবাড়ি হিসাবে 20 কোটি আমরা বেশি পাইলাম তো 5 কোটি একজন মানুষে এক গাছ থেকে একটু বেশি আমরা অক্সিজেন পাইলাম না শ্বাসকষ্ট তাপনি বেমার তাপনি হার্ট অ্যাটাক তাপনি এখন আমরা সচেতন হইছি এখন গাছ রইল সরকারে তুমি তুলিয়া ফেলাই নাই তার রইল নি আমরা তো অক্সিজেন আমরা হইলাম না আমরা হইলাম দুশ্মন এদিক দিয়ে আমরা সচেতন থাকতে ঠিক আছে পাশাপাশি হইল কি ইমাম সাহেব হল না তারপর তার একটা পয়েন্ট আছে ইমাম মুয়াজ্জিনের কিন্তু আমরা নামাজ পড়াই কিন্তু তো অনেক তো বাই বাতি আসেন না মসজিদের ইমাম আসেন নানি মুয়াজ্জিন আসেন নানি এলাকাত নামাজ পড়েন নানি টানটানো খানো দিলে ভাই তারেক রহমান সাহেব বিএনপি যদি ক্ষমতা যায় আগামী নির্বাচনও আপনারা ভোট মানে বিএনপির যিনি ভোট দিয়া ক্ষমতা দিতে পারেন তাহলে তারেক রহমান সাহেবের চিন্তাধারা বিএনপির চিন্তাধারা দানের শিশু চিন্তাধারা সরকারি বেতন এখন প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনকে দেওয়া হইবে এখন আমরা মসজিদের ইমাম মুয়াজ্জিনকে কিন্তু আমরা টাকা দিয়া চলে এখন থেকে টাইম সরকারি বেতন পাইবা দুইটা ঈদ আছে না দুইটা ঈদত আন্দানের সম্মাননা স্বরূপ ফাগড়ি প্রদান করাইব ইজ্জতের ফাগড়ি পাশাপাশি তান্তানের পরিবারও বাজার উজার করার লাগে এটা ডোনেট করাইব ভালো একটা সুবিধা আছে না তান্তানরে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া তো ইনি হইল কি তারেক রহমান সাহেবের যে চিন্তাধারা প্রায় 50টা প্রজেক্ট আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট যেগুলা হইলে আপনারও একটু কষ্ট ঠিক আছে মশাই আমরা পাচ্ছেন তো বাসাবাড়িতে কাজ করতাম এখন হইলো আমরা আগামী জাতীয় নির্বাচনে আমরা দানের শিশু ভোট দিতে গিয়া আমরা সিলেট 1 আসনও দানের শিশু প্রার্থী খন্দকার মুক্তাদি সাহেব তানে ছিলেন তো এই মানুষটা হইল কি আমার লগে একটা পারিবারিক সম্পর্ক আমার লগে একটা পারিবারিক সম্পর্ক আপনারা তো দেখছেন আমার বাসার প্রতিদিন তাই নাইছেন না হয়তো এখন একটু রাজনৈতিক চাপ হইতে পারে না বহুত কাজ কাম আছে আইসন গেছন ধরি লোক আমার ভাই সিলেট 1 আসন এমপি হিসাবে হারাইছে সিলেট 1 আসন এমপি রে যদি আপনারা যদি নির্বাচিত করেন তাহলে এই ফ্যামিলি কার্ড এই কৃষক কার্ড এই যে সুবিধাগুলা এগুলা পাইতে আমরা কি লেটই বনি তাহলে কিন্তু আমরা দানের শিশু ভোট দিতাম নি খন্দকার মুক্তাদি সাহেব আমরা দানের শিশু ভোট দিতাম নি তাহলে আপনারা দিলে আরো মানুষের দিতে হইতে আমরা যারা খন্দকার মুক্তাদি সাহেব ভোট দিব হাত তুলে দেখাইতে মুক্তাদি সাহেব ভোট দিবা তো দানের শিশু ভোট দিবা তো আমরা মার্কা কি বেগম জিয়ার খালেদা জিয়ার তারেক জিয়ার মুক্তাদির ভাইয়ের
সবাই দানের শীষে ভোট দিব তো? পরিবারের সব রকম তো? এই সিলেটের সবাই রকম তো? গ্রামের বাড়ির আত্মীয় স্বজন যারা আছে সবাই রকম তো? ইনশাল্লাহ আপনারা সবে আমরা লাগে দোয়া করবা। বেগম খালেদা জিয়া অসুস্থ, তার লাগে দোয়া করবা। তারেক রহমান সাহেব 25 তারিখ দেশে আইতা, তার লাগে দোয়া করবা। খন্দকার মুক্তাদি সাহেবের লাগে দোয়া করবা। তাই যেন এই সিলেটের মানুষের মানে নির্বাচিত হইয়া এই সিলেটের উন্নয়নের একজন রূপকার হইতে পারেন। আপনারা সবাই ধন্যবাদ। কষ্ট করি আপনারা আইসন, আপনারা মূল্যবান সময় দিচ্ছেন, এর জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।